প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে জানাই নগরুকরা আইসিসি টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থেকে অনেক অভিনন্দন ও ভালোবাসা। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদেরকে অনেক অভিনন্দন, তোমরা ভালো রেজাল্ট করবে এই আশা রাখছি। আর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। তোমরাও ভালোভাবে পরীক্ষা দেবে এবং ভালো রেজাল্ট করবে। তো আমাদের নগরুকরা আইসিসি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে এই মুহূর্তে 2025 সালের নতুন ব্যাচে ভর্তি চলছে এবং একটা ডিসকাউন্টের ব্যাপার আছে। যারা আগে আসবে তারাই ডিসকাউন্টটা পাবে, হয়তো কিছুদিনের মধ্যে ওটা বন্ধ হয়ে যাবে। তো আমি আজকে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে গ্রেড। যেহেতু পরীক্ষা দিচ্ছ সবাই তোমরা, এবং তার সঙ্গে রেজাল্টের একটা ব্যাপার থাকে, গ্রেড একটা ব্যাপার থাকে, তা আমি গ্রেড নিয়ে আলোচনা করব। চলো আমরা আমাদের ভিডিওতে চলে যাই। এখানে দেখো, আমি একটা লিস্ট তৈরি করে রেখেছি। আমি এখানে একটা চার্ট বানিয়েছি। 90% ডবল এ, 75% এ, 60% বি প্লাস এবং 45% বি, 34% সি, আর আদার্স যারা 34-এর কম পেয়েছে তারা ফেল। ঠিক আছে, তো দেখো আমি ডেটাটা এখানে তৈরি করে রেখেছি। এটা হচ্ছে গ্রেড ক্যালকুলেশন, আর স্টুডেন্টের কিছু লিস্ট আছে এবং তারা কে কত কোন সাবজেক্টের নাম্বার পেয়েছে সেগুলো দেওয়া আছে এখানে। ঠিক আছে, তো আমি এখানে তিনটে কলাম বানিয়েছি। এটা হচ্ছে, একটা হচ্ছে টোটাল, একটা পার্সেন্টেজ, আর একটা হচ্ছে গ্রেড। তা আমরা আগে টোটালটা তৈরি করব। টোটাল না তৈরি করলে আমরা পার্সেন্টেজ বের করতে পারবো না, আর পার্সেন্টেজ না হলে আমরা গ্রেড বানাতে পারবো না। ঠিক আছে, গ্রেডটাকে বের করতে পারবো না, মানে গ্রেডটা সম্পূর্ণভাবে পার্সেন্টেজের উপর নির্ভরশীল। তা আমরা চলো আগে চলে যাই হচ্ছে আমাদের টোটালটা বের করব। টোটালটা বের করব আমরা এই টোটালের ঘরে ক্লিক করলাম, করার পরে আমরা অটো সামে চলে যাব। হ্যাঁ, আমরা তো যোগের আগে সূত্র করেছি, আমরা অটো সামে গিয়ে এখানে ক্লিক করলে সূত্রটা চলে আসবে। এই দেখো এখানে বাংলা থেকে হিস্ট্রির মধ্যে চলে এসছে। হ্যাঁ, আমরা এটাকে এন্টার চেপে দেবো। দেওয়ার পরে দেখো এখানে টোটাল নাম্বার চলে এসছে। আমরা বারবার এই সূত্রটাকে লিখবো না, আমরা কপি করে পেস্ট করে দেবো। কপি করে টোটাল জায়গাটাকে সিলেকশন করব, করে পেস্ট করে দেবো। ঠিক আছে, আমাদের দেখো টোটাল বেরিয়ে গেছে। এখন আমরা চলে যাব পার্সেন্টেজে। তো পার্সেন্টেজে দেখো এখানে এই ঘরটায় আসবো। পার্সেন্টেজ বলতে কীভাবে বের করবো আমরা সেটা দেখো, আমি একটা এখানে সূত্র তৈরি দেখাচ্ছি তোমাদেরকে। সূত্রটা দেখলে তোমরা বুঝতে পারবা পার্সেন্টেজটা কীভাবে তৈরি হয়েছে। এখানে দেখো ইকুয়াল টু J3। J3 বলতে এখানে কী বলেছে? J3 বলতে আমাদের এই যে কলামটা হচ্ছে এইটা, টোটালের ঘরটা। তো এখানে রাহুলের ঘরে আমরা পার্সেন্টেজ বের করব। এখানে রাহুল পেয়েছে 426, এই যে রাহুল পেয়েছে 426 এই ঘরটা। ঠিক আছে, কতর মধ্যে পরীক্ষা? 700-র মধ্যে পরীক্ষা হয়েছে, 700-র মধ্যে। সেহেতু আমাদের এখানে প্রথমে আমাদের এই সূত্রটা দেখে নেব একটু, এটা বসাতে হবে। তাহলে আমাদের প্রথমে বসাতে হবে ইকুয়াল টু, তারপরে আমরা J3 বসাবো। J3 ডিভাইড বলতে এখানে স্ল্যাশ। ঠিক আছে, 700 ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ ক্ষেত্রে 100টা লাগবেই। ঠিক আছে, এবার এন্টার চেপে দিই, দেখো বেরিয়ে গেছে। এরপরে দেখো এটাকেও আমরা কপি করে পেস্ট করে দেবো। কপি করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, আমাদের দেখো টোটাল পার্সেন্টেজ এখানে ক্যালকুলেশন হয়ে গেছে, দেখেছো? এইবার আমরা চলে যাব গ্রেড বের করতে। ঠিক আছে, আমি গ্রেড বের করার আগে তোমাদেরকে গ্রেডের সূত্রটা একটু দেখিয়ে দিই কী করে বের করতে। সূত্রটা দেখো, আমি এখানে চলে আসলাম। এই দেখো এখানে সূত্রটা রয়েছে এখানে। ঠিক আছে, এই যে দেখো সূত্রটা আছে। হ্যাঁ, তা আমরা চলে যাই, সূত্রটাকে অ্যাপ্লাই করি, তারপরে দেখা যাক হয় কি না, গ্রেড বের হয় কি না সেটাকে দেখতে হবে আমাকে। তা আমি এখানে চলে আসলাম প্রথমে। এটা জাস্ট একটা উদাহরণ। সূত্রটা, এই যে সূত্রটা আমি এখানে বসিয়েছি, এটা জাস্ট উদাহরণ। হ্যাঁ, আমরা এটার অনুযায়ী ক্যালকুলেশন বের করব। ঠিক আছে, তা প্রথমে আমরা ইকুয়াল টু দেবো। এখানে কিন্তু ইফের সূত্র কাজ করবে। হ্যাঁ, ইফের সূত্র মাথায় রাখবে। প্রথমে আমি ইকুয়াল টু দেবো। ইকুয়াল টু দেওয়ার পর দাঁড়াও একটুখানি, আমরা পেজটাকে একটুখানি বড় করে নিই। তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে, এখানে চলে যাচ্ছি।
আমরা প্রথমে ইফ লিখব, ইকুয়াল টু আইএফ, ইফ ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট শুরু, আমরা নেব কোন ঘরটা নেব, গ্রেড পার্সেন্টেজের ঘরটা নেব। তাহলে এখানে আছে কোথায়, K3-তে আছে, দেখেছো এই যে K কলামের 3 নাম্বার রো, তার মানে K3। তাহলে K3 চাপবো, আমরা এর উপরেই ক্যালকুলেশনটা করব। আমরা গ্রেটার দেনে চলে গেলাম, গ্রেটার দেন ইকুয়াল টু, এখানে এটা বসাতে হবে, K3 গ্রেটার দেন ইকুয়াল টু কত, 90। 90% কী হবে, 90% হবে তোমার ডবল এ গ্রেড, ঠিক আছে। তাহলে আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে এই ডবল এটা দিয়ে দেবো, হলো। এখানে একটা কমা দিয়ে স্পেস দেবো, ঠিক আছে। এরপরে দেখো আমরা পরে আবার ইফ দেবো, ইফ দিয়ে একটা ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে আমরা আবার সেই K3টা লিখব, K3-তে চলে আসলাম, গ্রেটার দেন ইকুয়াল টু, এগুলো প্রত্যেকটা গ্রেড বের করার ক্ষেত্রে এটা কিন্তু তোমাকে দিতে হবে, ইকুয়াল টু, আমরা কত দিয়েছি এখানে দেখো 75, কমা দিয়ে ডবল ইনভার্টেড কমা, এখানে দেবো কি এ গ্রেড, ঠিক আছে। এ একটা ব্যাপার হয়ে গেল, এ ডবল এ, আর এ ব্যাপারটা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটাকে আবার ইফ লিখতে হবে, প্রত্যেকটা গ্রেডের সূত্র এখানে বসাতে হবে। K3 গ্রেটার দেন ইকুয়াল টু আমরা কত লিখেছি এখানে দেখো 60% বি প্লাস, তাই তো। তাহলে 60% ডবল ইনভার্টেড কমা বি প্লাস বি প্লাস ইকুয়াল টু বি প্লাস কমা স্পেস, আবার ইফ লিখব, ব্র্যাকেট শুরু, এরপরে আছে কত 45%, আবার K3 40 গ্রেটার দেন ইকুয়াল টু 45 কমা বি কমা ইফ নেক্সট একদম লাস্টেরটা কত দিয়েছি 34%, তাহলে ব্র্যাকেট শুরু K3 গ্রেটার দেন ইকুয়াল টু 34 কমা গ্রেড সি, ঠিক আছে। আর আদার্স যেগুলো আছে কমা দিয়ে আমরা একটা স্পেস দিয়ে আদার্স যেগুলো আছে ডবল ইনভার্টেড কমার মধ্যে ফেল লিখে দেবো, FAIL ফেল, হলো। এখন আমরা দেখো কটা ব্র্যাকেট দিয়েছি, 1 2, এখানে দেখো কটা ব্র্যাকেট, 1 2 3 4টে ব্র্যাকেট দিয়েছি, 1 2 3 4 5টা ব্র্যাকেট দিয়েছি, ঠিক আছে। 5টা ব্র্যাকেট আমরা ক্লোজ করব, 1 2 3 4 5, এন্টার চেপে দাও, দেখো এটা বি প্লাস চলে এসছে, ঠিক আছে। আমাদের সূত্রটা সঠিক ছিল, চলে এসছে। এবার এটাকে আমরা কপি করে দেব, কপি করে সম্পূর্ণ পেস্ট করে দিলাম, এই দেখো আমাদের গ্রেড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা এইভাবে ভালো করে সূত্রটা বুঝে তারপরে গ্রেডটা তৈরি করতে পারবে, এই একটা মাত্র সূত্রের মাধ্যমে, ঠিক আছে। আজকে একটুখানি থাকুক।